আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের ইস্তেগফার মিরাক্কেল, এক অসম্ভব ও অলৌকিক দোয়া কবুলের গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। হতাশাও দূর হবে এবং আমলটি করার বরকতে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। ইস্তেগফারের ফজিলত ও শক্তি অনেক বেশি। এটি আমাদের পাপ মোচনের পাশাপাশি হতাশা, কঠিন বিপদ দূর করে এবং অনেক অসম্ভব অলৌকিক দোয়া কবুল হয়। এটি নিয়মিত আমল করলে জীবন আসলেই বদলে যায়, জীবনের মজিজাও হয়। ইস্তেগফার আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করে। এটি আখিরাতেও জান্নাত লাভের পথ খুলে দেয়। এটি দোয়া কবুলের অন্যতম পরীক্ষিত আমল, যা অসম্ভব দোয়া কবুলের খুলে দেয়। আজকের দোয়া কবুলের গল্পটা শুনলে তা আরও বুঝতে পারবো। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত, আমাদের চাওয়া পাওয়াগুলোও বড়ই অদ্ভুত। ইস্তেগফার আর তাহাজ্জুদ নামাজের মাধ্যমে এক বোন কিভাবে তার মনের দোয়া কবুল করেছেন, সেই গল্পটাই আজকে বলবো। কি কি আমল করে বোনটি তার মনের দোয়া আল্লাহর আরশে আজিমে কবুল করিয়েছিলেন। আজকের গল্পটি একটু ভিন্ন রকমের। এক বোন একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিলেন আল্লাহর কাছে। দুনিয়ার ফেতনা এবং হারাম রিলেশনের থেকে বাঁচতে চেয়েছিলেন, সুন্দর করে সংসার করতে চেয়েছিলেন। এই বোনটি হৃদয়ের গভীর থেকে চেয়েছিলেন আল্লাহ যেন তাকে একজন দিনদার জীবনসঙ্গী দান করেন। কিন্তু তার মা এ বিষয়ে একমত ছিলেন না। তিনি চেয়েছিলেন তার মনের মতো একজন স্মার্ট অদিনী ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ সম্পন্ন করতে। বোনটি বলল, আমি কিছুদিন যাবৎ মানসিক পেরেশানিতে ছিলাম। মনে মনে কিছু একটা আশা করতেছিলাম, কিন্তু ফ্যামিলি চাপে পড়ে কোনো কিছুই হচ্ছিল না। কোনো দিনদার ছেলে আমাকে দেখতে আসলে আমার ফ্যামিলি তা ভেঙে দিত। কিন্তু আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল, আমি শুধু একজন দিনদার স্বামী কামনা করেছি। কিন্তু আমার মা মানতেই নারাজ যে তার জামাই একজন দিনদার হবেন। কোনো কিছুইতেই ভেবে পাচ্ছিলাম না, চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছিলাম। এমন অবস্থায় আপনার চ্যানেলটি আমার সামনে এলো। তখনই আপনার ভিডিওতে দেখলাম দোয়া কবুলের আমল। তখন আমি ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু করি। তার সাথে সাথে ইস্তেগফার পড়াও শুরু করি। ইস্তেগফার হলো একটি পাওয়ারফুল আমল। যেখানে মানুষের কারিশমা শেষ হয়ে যায়, সেখানে আল্লাহর কারিশমা শুরু হয়ে যায়। এমন কোনো রাত নেই যে আমি তাহাজ্জুদ নামাজ পড়িনি। আপনি এক আশ্চর্যজনক আমল দিয়েছিলেন। এর মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পেরেছিলাম ইনশাল্লাহ। ছোট্ট একটা আমল আপনার নেক আশা পূরণ করে দেবে। আপনি মন থেকে যা চাইবেন তাই পাবেন। আমলের নিয়ম হলো ১১ বার দুরূদ শরীফ পড়বেন আগে, তারপর নামাজের পর, প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি ১১ বার পড়বেন। যার যার মনের আশা তার তার সম্পর্ক দোয়া করবেন। সারাদিন জিকির করবেন এই দোয়াটা। ইনশাল্লাহ ৭ থেকে ১০ দিনের মধ্যে কারিশমা দেখতে পাবেন। দোয়াটি হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাত যত গভীর হয়, দুনিয়ার দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহর রহমতে দরজা ধীরে ধীরে খুলে যায়। সুবহানাল্লাহ। আমার ভরসা ছিল আল্লাহর উপর। আল্লাহ প্রতিটা দোয়া শোনেন। দোয়া কবুল হতে কারো ক্ষেত্রে ৫ দিন, কারো ক্ষেত্রে ৫ মাস, কারো ক্ষেত্রে ৫ বছরও লাগে। কিন্তু দোয়া কবুল হয় ঠিকই। আপনি কোন দোয়া করলেন কিন্তু সাথে সাথে পাননি, হঠাৎ বছর পরে আল্লাহ আপনার তা দান করবেন। তা আর আপনি বুঝতেও পারবেন না। তাই দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে চাইতেই থাকুন। তিনি দেওয়ার মালিক। আলহামদুলিল্লাহ। ইস্তেগফার পড়তে থাকুন, যত বেশি পড়বেন। প্রতিদিন সবসময় খাওয়া ঘুম বাদে অনবরত পড়তেই থাকুন। ইস্তেগফার পড়তে থাকুন যতদিন না পর্যন্ত দোয়া কবুল হচ্ছে। ইস্তেগফার কতটা পাওয়ারফুল আমল বলে শেষ করা যাবে না। জীবনের সকল সমস্যার সমাধান ইস্তেগফার উঠতে বসতেই সবসময় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন ৫ থেকে ১০,০০০ বার ইস্তেগফার করুন। পারলে আরও বেশি করুন। ফলাফল হাতে হাতে পাবেন ইনশাল্লাহ। প্রতিদিন নিয়মিত ৫ থেকে ১০,০০০ বার করুন, সাথে ১,০০০ বার দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। দেখবেন কিভাবে জীবনের সকল হতাশা দূর হয়ে যায়। দোয়াগুলো কিভাবে এক নিমিষে কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। বোনটি দোয়া করতে করতে তার বাবা একদিন একটি বিয়ের প্রস্তাব নিয়ে এলো। আল্লাহর রহমতে সেই যুবক তার মনের মতোই ছিলেন। তিনি মনে প্রাণে চেয়েছিলেন যেন তার বিয়ে এই ছেলেটির সঙ্গেই হয়, কিন্তু তার মা চাইতেন না।
এই ছেলের সঙ্গে বিয়ে হোক, এটা নিয়ে অনেক ঝামেলা হতো। এই বোনকে কষ্ট দিয়ে অনেক কথা বলতো। এক ইস্তেগফার এবং আমল করতে করতে বিশ্বাসে ভরসার সঙ্গে আমল করাতে বোনটি ফলাফল পেল এক নিমিষের মধ্যেই। আল্লাহর অশেষ রহমত, শেষ পর্যন্ত চাওয়া পূর্ণ হলো তারই। পছন্দের দিন শেষে যুবকের সঙ্গেই তার শুভ বিবাহ সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ। সবই মহান আল্লাহর ইচ্ছায় হয়েছে। তিনি যা চান তাই ঘটে। তার ইচ্ছার বাহিরে কিছুই সম্ভব হয় না। আমি তো শুধু সামান্য একটি প্রচেষ্টা করেছি মূলত। সবই আল্লাহর অপার কৃপা। বোনটি যখন খুশিতে কেঁদে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে ও বলল, হে আমার রব, তুমি আমার মতো গুনাহগারীকে এত ভালোবাসো। কথাগুলো বলছিলাম আর দু চোখ দিয়ে টপ করে পানি পড়ছিল। হোক না জিনিসটা ছোট কিংবা বড়, তবুও এটা আমার রব দিয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হওয়া কতটা আনন্দের সেই জানে, যার দোয়া কবুল হয়েছে দুনিয়াতে। আল্লাহ তাআলা একটি শক্তি দিয়েছে, দোয়া নামক শক্তি। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন, মাঝে মাঝে অনেকে এসে বলে বিপদের মাঝে আছে, প্লিজ দোয়া করবেন। আমি শুধু দোয়া করেছি, আল্লাহ তুমি এই বোন কিংবা ভাইকে সাহায্য করো। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক করুন, প্রেম করুন, এ জীবন সকল সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন সবসময় মহান আল্লাহর উপর, নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো করা, হতাশা, অবিশ্বাস রাখা যাবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ ও দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে যতক্ষণ দোয়া কবুল না হয়, কেননা আল্লাহ তাআলাই একমাত্র সর্বশক্তিমান। ছিল এক বোনের দোয়া কবুলের গল্প। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার, তাহাজ্জুদ ও ৫ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করুন এবং সবার মনের নেক আশা কবুল করুন। আমিন।